সিসি ক্যামেরা কিন্তু লাগানো হবে তোমাদের পরীক্ষার হলে। মিলন স্যার কিন্তু বলে দিয়েছেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা পরীক্ষা দিবা ২৬ সালে, নতুন শিক্ষামন্ত্রী মিলন স্যার কিন্তু বলে দিয়েছেন যে উনি প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে, প্রত্যেকটা হলে তিনি কিন্তু সিসি ক্যামেরাগুলো লাগিয়ে রাখবেন। এবং তোমরা যারা পরীক্ষা দিবে এবং সেইখানে সকল ফুটেজগুলো ভালোভাবে যেন রাখা হয় এবং তাদেরকে যেন দেওয়া হয়। তো এই কারণে কিন্তু মিলন সাহেব কিন্তু এবার ২৬ সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই নিয়মটা করেছে এবং সেইখানে কিন্তু দেওয়াল ঘড়ি টানানো থাকবে, হাতে কোনো প্রকার ঘড়িও থাকতে পারবে না। এমন কিছু নিয়ম তিনি করেছেন। তো সকল ক্ষেত্রে সব জায়গাতে সকল কেন্দ্রগুলোতে এরকম হবে কিনা তা আমরা সঠিক জানি না। তবে উনি যেভাবে শিক্ষা কার্যক্রমগুলো শিক্ষা ব্যবস্থাগুলোকে যেমন করতে চাইছেন, তো আমার মনে হচ্ছে যে এইটা একেবারে এরকম করে না করে ধাপে, ধাপে এগুলো করা উচিত ছিল। একেবারে করলে একটা সমস্যা হয় কি, সেখানে সবাই একটু আ ভয়-ভীতির মধ্যে থাকে। অনেক সমস্যা হয় আরকি। তো যাই হোক, ওনারা ভালো জানেন, আমাদের চাইতে ভালো কিছু বোঝেন ওনারা। তো আমরা চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আস্তে, আস্তে ভালো হয়ে যাক। শিক্ষা ব্যবস্থাটা আ গত ১০-১৫ বছরে কিন্তু অনেকটাই কিন্তু দুর্বল হয়ে গেছে। অনেকটাই কিন্তু খারাপ হয়ে গেছে। তো আমরা চাই যেন শিক্ষার হারটা অনেক বেশি ভালো হয়। পাসের হারটা যেন অনেক বেশি উপরে ওঠে এবং ফেইল যেন খুব কম থাকে। অনেক স্টুডেন্ট ফেইল করছে ২৫ সালে। ২৫ সালে যাদের পরীক্ষা হয়েছে অনেকে এসএসসি, এইচএসসি আগে যেমন ছিল আ ক্লাস ৫ থেকে প্রাইমারি থেকে শুরু করে ৫ এর পরীক্ষা হতো বোর্ড পরীক্ষা। তারপর ক্লাস ৮ এ আসলে বোর্ড পরীক্ষা থাকতো। আ তারপর আম এসএসসি, তারপর হচ্ছে এইচএসসি। কিন্তু তোমাদের কিন্তু একেবারে ডিরেক্ট যারা এসএসসি দিবে এবার, তাদের কিন্তু এই ১ম টাই এসএসসি এইটাই ১ম বোর্ড পরীক্ষা। তাই তোমাদেরকে একটু সাবধানে পরীক্ষা কক্ষে আ যেতে হবে। কোনো প্রকার নকল নেওয়া যাওয়া যাবে না। আ আশা করি তোমরা নকল নিয়ে যাবে না। কারণ তোমরা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষাটা ভালোভাবে দিবে, রেজাল্ট ভালো করবে। তাই তোমরা লেখাপড়া ভালোভাবে করবে। আমরা এটাই আশা করি তোমাদের থেকে। তোমরা যাতে ভালোভাবে পড়াশোনা করে তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো। এটা তোমাদের পরিবারের জন্য ভালো, তোমাদের জন্যও ভালো। তো তোমরা এসএসসি পরীক্ষা দিলে তোমরা ভালো কলেজে চান্স পাবা, ভালোভাবে লেখাপড়া করার সুযোগ পাবা। তো আমরা এটাই চাই। তো তোমরা ভালোভাবে লেখাপড়া করো। পরীক্ষার হলে কোনো উল্টাপাল্টা কোনো কিছু করবে না, যার কারণে তোমার একটা পরীক্ষা বাতিল হয়ে যায়। এরকম কোনো কিছুই করবে না। তোমরা যেন অ্যাবসেন্ট না হও। তোমরা যেন পরীক্ষার যে কয়টা পরীক্ষা হয় তোমাদের পরীক্ষা যেন ভালোভাবে দিতে পারো। তো সেই আশা করি আমরা। আ তাই বারবার প্রতিবারের মতো আবারও বলতেছি যে তোমরা ভালোভাবে লেখাপড়া করো যাতে তোমাদের ভবিষ্যৎটা সুন্দর হয়। তো ভিডিও বেশি একটা লম্বা করব না। তো ভিডিওটা এতটুকুই। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং শেয়ার করে তোমার যে বন্ধু ভিডিওটি দেখেনি তাদেরকে তোমরা ভিডিওটি শেয়ার করে দিবে। তো ভিডিওটা এতটুকুই। সবাই সুস্থ থাকো পরবর্তী ভিডিও পর্যন্ত। সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।